হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাব উত্তর কলকাতার একটা খুব ফেমাস প্লেসে। তো সেই জায়গাটা হয়তো তোমরা অনেকেই গেছো কিংবা অনেকেই হয়তো যাওনি। আমার ধারণা অনেকেই জানো না, কারণ আমি অনেক দিন ধরে কলকাতায় আছি। আমি নিজেও ফার্স্ট টাইম জানলাম। আমি যখন এটা ফার্স্ট টাইম জানলাম তো আমি নিজেই খুব সারপ্রাইজড আর শকড হয়ে গেছিলাম যে এরকম একটা জায়গা থাকতে পারে কলকাতার মধ্যে, তাও হার্ট অফ সিটিতে। তো আমি প্রথম খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো আমি তার জন্য খুব এক্সাইটেড। তো বন্ধুরা, তো যাওয়ার জন্য চলো, তোমরা আমার সাথে চলো, দেখতে থাকো ব্লগটা। এই যে দেখতেই পাচ্ছ, আজকে আমরা উত্তর কলকাতায় চলে এসেছি। এই যে ট্রাম লাইন দেখেই বুঝতেই পারছো উত্তর কলকাতার আমেজটাই আলাদা। এই দেখো, এটা ওয়ার্ড নাম্বার 17, এই যে বড় বড় করে লেখা আছে। তো আমার পুরনো দিনের কথাও মনে পড়ছে। আগে আমি এখান থেকে অটো ধরে অনেক সময় যেতাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলতেই ভুলে গেছি। তো অ্যাকচুয়ালি আমরা মেট্রোয় করে আজকে চলে এসেছিলাম শোভাবাজার সুতানুটি। তো ওখান থেকে অটো ধরে নিয়েছি। এই দেখো, অটো বাসের ঝামেলা রাস্তার মাঝে, এগুলো তোমরা উত্তর কলকাতাতেই দেখতে পাবে। হ্যাঁ, যাই হোক, এই দেখো জ্যাম, দেখো কী লেভেলের জ্যাম। একটা রাস্তার মধ্যে দুদিক দিয়ে কী রকম জ্যাম হয়েছে। তো এই যে আমরা ধরো অলমোস্ট পৌঁছে গেছি। তো খান্না ক্রস করে আমরা গৌরবাড়ির দিকে অলমোস্ট পৌঁছে গেছি। এই গৌরবাড়ি জায়গাটা তোমরা কোন জায়গাটা হচ্ছে ঠিক এক্স্যাক্ট তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে খান্না আর হচ্ছে মানিকতলার ঠিক মাঝামাঝি জায়গা। ওই যে ব্রিজটা তোমরা দেখতে পেলে, ওই ব্রিজটার ঠিক মুখেতেই তোমাদের নামিয়ে দেবে। যে কোনো অটোওয়ালাকে তোমরা বলবে, তো ওরা নামিয়ে দেবে। তো ওখান থেকেই তোমরা যেতে পারবে পরেশনাথ মন্দির। এই যে পরেশনাথ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। ওখান থেকে জাস্ট 2 to 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই যে অলমোস্ট আমরা এই যে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। দুদিকের দেওয়ালে কত সুন্দর কারুকার্য, স্মৃতিসৌধ সব কিছু করা আছে। সত্যি দেখে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি এক্সাইটেড যে এরকম যদি বাইরের দিকে দেওয়ালগুলোই এত সুন্দরভাবে সাজানো থাকে, তো ভিতরটা কীরকম হবে। তা আমি অনেক বর্ণনা শুনেছি আমার বন্ধুর মুখ থেকে। ও মাই গড, এরকমও হতে পারে একটা কলকাতা, একটা ঘিঞ্জি পরিবেশ কলকাতায়, জনবহুলপূর্ণ কলকাতার মাঝে এরকম একটা সুন্দর মন্দির থাকতে পারে, আমার এটা ধারণার মধ্যেই ছিল না। আমি যখন ফার্স্ট টাইম এই যে দেখছি তো আমি নিজেই সিরিয়াসলি আমি স্পিচলেস। অত সুন্দর মন্দির, এত ভালো মন্দির, সত্যি ধারণা নেই। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদের বলে রাখি, তো এটা একটা জৈন মন্দির। টোটাল 4টে মন্দির আছে, তার মধ্যে এটা একটা। ওদের 4টে দেবতা, ওদের মহাগুরু, তাদের নামে এই 4টে মন্দির আছে। সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা ওই অলমোস্ট 6টার দিকে পৌঁছে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আলো আঁধারি হয়ে গেছে, একটু দিনের আলো আছে, আর এমনি ইলেকট্রিকের লাইটগুলো, ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে গেছে। তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখো সবাই বসে আছে নিজের মতো করে, সবাই টাইম স্পেন্ড করছে, গল্প করছে। তো এর জন্য বন্ধুরা তোমাদের বলছি, তো তোমরা হয়তো যারা কোনো দিন আসোনি, আশা করি অনেকেই হয়তো তোমরা এই জায়গায় আসোনি, তো যারা আসোনি তোমরা উইকেন্ডসে প্ল্যান করে এই জায়গাটা আসতে পারো। এই জায়গাটা সত্যি খুব ভালো, অসাধারণ। তো তোমাদের আমি কিভাবে আসতে হবে সেটা আগেই বর্ণনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একটা তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই মন্দিরটা বন্ধুরা প্রায় ব্রিটিশ পিরিয়ডের আগেকার মন্দির, মানে অলমোস্ট 150 বছরেরও বেশি টাইম ধরে এই মন্দিরটা আছে। তো আমি দেখে তো মনেই হচ্ছে না কোনো রকমভাবে যে এটা 150 বছরেরও পুরনো মন্দির। এত সুন্দরভাবে এটা সাজানো, মনে হচ্ছে যেন মিনি রাজস্থানে চলে এসেছি, মানে রাজস্থানের আদলে এটা তৈরি। তো এই মন্দিরটা, তো অনেকেই তোমরা পরেশনাথ মন্দির দেখার জন্য অন্যান্য স্টেটে অনেক দূর দূরান্তরে সব গেছো, কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি, তো তোমাদের আর পরেশনাথ টেম্পল যাওয়ার জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না। এটা আমাদের কলকাতাতেই আছে, কলকাতার মধ্যে খুব কাছেই আছে। যারা এখনও পর্যন্ত আসোনি তাদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ একবার হলেও এসে দেখে যাও। তো কী জিনিস যদি না চোখে না দেখো, এর যে মানে সৌন্দর্যটা কখনোই উপভোগ করতে পারবে না। দেখো চারিদিকে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে বাগান বানানো রয়েছে, বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে, কাঁচ আর পাথরের সব কাজ। মেন মন্দিরটা এটা।
এক্স্যাক্ট মেন মন্দিরটা এটা। তো আজ ভিতরে এখন সাগরিকা আর আয়ুষ্মান যাচ্ছে, তো আমি একটু পরে যাব। তো আমি দূর থেকেই ছবিটা তুলছি। অ্যাকচুয়ালি এই মেন মন্দিরের দিকে কোনো ছবি তোলা অ্যালাউ নেই। তো আমি বাইরে থেকে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা হয়তো কিছুটা দেখে আন্দাজ করতে পারছো তো কীরকম মন্দিরটা এই মুহূর্তে। তো আমি দেখো, এই যে আমি যেই সাগরিকা এদিক দিয়ে ঘুরেছে, তো সিকিউরিটি আমার দিকে দৌড়ে এসেছে মানা করার জন্য যাতে ক্যামেরা না করি। যাই হোক, ওদের রুলস আমি ব্রেক করতে চাই না। দেখো কত সুন্দরভাবে সাজানো। তো এই জিনিস সত্যিই যদি যারা চাক্ষুষ না দেখলে কখনো এর আনন্দটা উপভোগ করা যায় না। আর বন্ধুরা, তোমাদের এদের একটা রীতি রেওয়াজ, এই জৈনদের একটা রীতি রেওয়াজ তোমাদের আমি বলে রাখি। এদের আমি যেটা জানতাম আমার কর্মসূত্রে আমার জানা, সেটা হলো এদের খাবার খাওয়ার ধরন। এরা সূর্য অস্ত চলে গেলে খাবার খায় না, যতক্ষণ না সূর্য আবার উঠবে তার আগে এরা খাবার খাবে না। মানে রাত্রিটুকু ওরা কোনো রকম খাবার, সূর্য ডোবার আগে যা খাবার খেয়ে নেয়। আর এরা যাই খাবার খায় সেটা মাটির নিচের জিনিস কোনো কিছু হওয়া চলবে না। আর ননভেজ তো অবভিয়াসলি ওরা খায় না, তো মাটির ওপরের জিনিস হতে হবে। এই যে খুব সুন্দর লাগছিল প্রথমে যখন ঢুকলাম, এখন তো মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে যখন এই চারিদিকে আলোগুলো জ্বলে গেছে। তো এর সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পেয়েছে। বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ঠিক এন্ড পর্যন্ত ওয়েট করে যেও, মানে 7টা পর্যন্ত ওয়েট করে যেও। এই যে আলোটা জ্বলার পর যে আরও যে সৌন্দর্যটা প্রকাশ পায় সেটা তবেই তোমরা কিন্তু দেখতে পাবে। কারুকার্যগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর বানানো। মনে হচ্ছে কোনো একটা বিদেশে চলে এসেছি, মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। এটা অন্য কিছু ফিলিংস হচ্ছে। এটা কলকাতা বলে মনেই হচ্ছে না যে এটা কলকাতার মধ্যে এরকম থাকতে পারে। প্রথমত আমি বিশ্বাসই হচ্ছিল না। তোমাদের বন্ধুরা জুম করে দেখাচ্ছি, দেখো তোমরা। আমরা বেশ ভালো টাইম কাটালাম এই সন্ধ্যার দিকটা, বিকাল দিকটা। আর কিছু আমরা সুন্দর সুন্দর ছবিও তুললাম। তো খুব ভালো লাগলো আজকের দিনটা। আজকের ছুটির দিনটা সত্যি খুব সার্থক হলো আমাদের জন্য। আর এই জলটা দেখছি মাঝে মধ্যে একটা মাছও আছে, মাছও দেখতে পাবে। কিন্তু হাজার অন্ধকার হয়ে গেছে তো জলটা সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে মাছও আছে। আমি যখন এসেছিলাম শুরুটার দিকেই, প্রথমের দিকে আমি দেখলাম যে মাছ ছিল এখানটাতে। যাই হোক, খুব সুন্দর। এখানে দেখো সবাই বসে নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। চলো বন্ধুরা, রাত্রি অনেকটা হয়ে গেছে, টাইমও হয়ে গেছে বন্ধ হওয়ার। তো 7টার সময় ক্লোজিং, তো বন্ধ হবে এই মন্দির। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আরও যদি তোমাদের বিষয়ে অনেক কিছু জানার থাকে তোমরা তো কমেন্টস করে জানাতে পারো। আর নেক্সট টাইম তোমাদের কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, তোমাদের যদি কোনো রকম চয়েস থাকে তোমরা সেটা কমেন্টস করে জানাতে পারো। এই যে আমরা বেরিয়ে গেছি, অটো ধরে নিয়েছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।